আত্মকেন্দ্রিকতা মানুষকে স্বার্থপর করে তোলে। সে তখন অন্যের কথা ভাবে না, তার একটাই লক্ষ্য থাকে, একটাই ধ্যান জ্ঞান, নিজের উন্নয়ন। রাত ৮টায় স্বামী কোথায় আছে এটা জানা তোমার দায়িত্ব। না মা, আমি কোথায় যাচ্ছি সেটা আমার স্বামীকে জানানোর দরকার আছে, কিন্তু আমার স্বামী কোথায় যাচ্ছে সেটা জানার কোনো অধিকার আমার নেই। আপনার কি ছিল? দেখো, দল ভাঙার একটা দায় থাকে, সেই দায়টা আমি নিতে চাই না। তাছাড়া তোমার আর কি করবার আছে? গুড মর্নিং আসিফ ভাই। কি ব্যাপার, আপনি আজকে আবার এসেছেন কেন? আপনাকে তো যা বলার আমি গতকাল কি বলে দিয়েছি। দেখেন আসিফ ভাই, পৃথিবীতে শেষ কথা বলে কোনো কথা নেই। কথার পরেও কথা আছে, তারপরেও আবার কথা আছে। বলেন কি বলতে চান? ওই যে টাইম, আপনারা এর একটা সমাধান চান নাকি আমাকে শাস্তি দিতে চান? ফ্ল্যাট না দিতে পারলে ৬৫ লক্ষ টাকা, আমি না বাঁচলে টাকা দেব কি করে? আর আমি জেলে গেলে সবচেয়ে ক্ষতি হবে আপনাদের। সুতরাং বলছিলাম, ওই বাদী বিবাদীর মতো মোকদ্দমায় না গিয়ে আপনারা আমাকে সময় দিন, আমি আপনাদের টাকার ব্যবস্থা করছি। আর ওই শালারা পারলে আমার কাছ থেকে টাকা নিক। শালারা আমার সাথে কুত্তার মতো ব্যবহার করছে, বুঝছেন? জাফর সাহেব, আপনি কথা সংক্ষিপ্ত করুন, আমার কাজ আছে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আমি টু দি পয়েন্টে কথা বলছি। আপনারা আমাকে আর 15টা দিন সময় দেন। আপাতত আপনারা মোকদ্দমায় যাবেন না। আরে আপনার ব্যারিস্টাররা তো আধা জল খেয়ে লেগে আছে। 15 দিন? আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি 15 দিন সময় দিলাম। আপনি টাকাটা ফেরত দিন, আমরা কোনো মামলা করব না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আসিফ ভাই। আপনারা আপনারা আসলেই ভালো মানুষ। এখন দেখেন 15টা দিন আমি কি সমাধান করি। হ্যালো, আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দাও। জাফর সাহেব, তাহলে ওই কথাই থাকলো। দেখেন আপনার কথার জন্য বরখিলাপ না হয়। নিশ্চয়ই নিশ্চয়ই, ওই 15 দিনটা শুধু। ওকে, আচ্ছা ঠিক আছে জাফর সাহেব, আপনি এখন যান, আমার কাছে গেস্ট এসছে। ও আচ্ছা। আসুন, বসুন। আপনি লাইসেন্সের কপি এবং কাগজগুলো এনেছেন? কি ব্যাপার জাফর সাহেব, আপনি কিছু বলবেন? ও ও খালুজানকে একটু বলবেন, আমি কিন্তু আসলে খুবই গিল্টি ফিল করছি। উনি কি আপনাদের আত্মীয়? এই অধমের নাম জাফর খান। আমি একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী, আর উনি কিন্তু আমার ক্লায়েন্ট নন, আত্মীয় বলা চলে। জাফর সাহেব, আমরা এখন একটু কাজের কথা বলবো। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি প্লিজ। ও নিশ্চয়ই নিশ্চয়ই, আসি, দেখা হবে। আসসালামু আলাইকুম। বলো, কি বলতে চাও? আমরা দলের সবার সাথে কথা বলেছি, আপনার সিদ্ধান্ত সবাই অযৌক্তিক মনে করছে। সো কি করতে হবে আমাকে? আপনার সিদ্ধান্ত চেঞ্জ করতে হবে, দীপুকে নাটকটা করতে দিতে হবে। যদি না দিই তাহলে দলে বিভক্তি হবে। বিভক্তি তো তোমরা তৈরি করছো। না রিজভি ভাই, আমরা না, আপনি তৈরি করেছেন। কি বলতে চাও তুমি? রিজভি ভাই, আপনি যদি সিদ্ধান্ত না বদলান দলটা ভেঙে যাবে। ভেঙে যাবে? এত সোজা? এই দল আমি তৈরি করেছি। রিজভি ভাই, দল কেউ একা তৈরি করতে পারে না। দল মানেই সমষ্টি, একটা সমষ্টিকে নিয়েই দল হয়। আর দল তৈরির সময় তো আমরাও ছিলাম, আমি, হাবিব, দীপু, আমরাও তো ফাউন্ডার মেম্বার। রিজভি ভাই, আপনি যেভাবে বলেন আমার দল আমি করেছি, সেটা কিন্তু ঠিক না। দলে সবারই কন্ট্রিবিউশন আছে। তো আসল কথাটা কি? আপনি দীপুকে অযৌক্তিকভাবে নাটকটা পড়তে দিচ্ছেন না, আপনার সিদ্ধান্ত পরিবর্তন করা দরকার। অসম্ভব। তাহলে দলে ভাঙ্গন হবে। আপনার পক্ষে কিন্তু বেশি কাউকে পাবেন না, 4-5 জনের বেশি আপনার দিকে থাকবে না, সবাই দীপুর দিকেই যাবে।
যাও যাও, ভয় দেখিও না আমাকে। একজনও যদি না আসে আমার কিচ্ছু যায় আসে না, আমি নতুন লোক নেব। সেটা আপনি নিতেই পারেন, আমরাও কিন্তু বসে থাকবো না, আমরাও নাট্যদলের ব্যানারই নাটক করব। নোংরামি যখন শুরু করেছো তখন আমাকেও করতে হবে। রিজভি নাটক বোঝে, দল বোঝে, ভয় দেখিও না আমাকে। রিজভি ভাই, আমরা আপনার কাছে এসেছিলাম ভালোর জন্য। যদি আপনি একেবারে আপনার সিদ্ধান্ত পরিবর্তন না করেন, আমাদের এটা ছাড়া কিছু করার থাকবে না। আসি। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি রোজি। আমি একটু ওসমান সাহেবের সাথে কথা বলতে চাচ্ছিলাম। বাবা তো রেস্ট নিচ্ছে, বোধহয় ঘুমিয়ে পড়েছেন। আপনি কি ওনার মেয়ে? জি না, আমি ওনার বড় ছেলের বউ। ও, আপনি আসিফ ভাইয়ের স্ত্রী? আমি জাফর, রিয়েল এস্টেট কোম্পানির মালিক। আমি আপনাদের বিয়েতে গিয়েছিলাম। ওসমান সাহেব আমাকে ওনার ছেলের মতোই দেখেন। জি, বাবা উঠলে আমি বাবাকে জানাবো। নিশ্চয়ই নিশ্চয়ই। উনি ভালো আছেন তো? হ্যাঁ, বাবা ভালোই আছেন। আমি আসলে আপনাদের আত্মীয়র মতোই হয়ে গেছে। আজকে আমি আসিফ ভাইয়ের অফিসে গিয়েছিলাম, ওখানে আপনার আরেক বোনের সাথে দেখা হলো। কি যেন নাম, সিনথিয়া। ওই কি একটা লাইসেন্সের ব্যাপারে ওনার কাছে গিয়েছে। আপনি আর কিছু বলবেন? আসলে যুগটা খারাপ তো, আপনার সুহৃদ হিসেবেই বলছি, হাজবেন্ডের দিকে একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? সব মানুষেরই ভেন্টিলেশনের জন্য একটা জায়গা থাকা দরকার, আর সেই জন্য একজন বন্ধু থাকা দরকার। আপনার সমস্যাটা কি আমি জানতে পারি? আপনি শুনে কি করবেন? আপনি কোনো সমাধান করতে পারবেন না। বলেই দেখেন না, দিতেও তো পারি। আর তাছাড়া ওই যে বলছিলাম, ভেন্টিলেশন বললে হয়তো অস্বস্তিটা কমবে, নিজেকে হালকা লাগবে। আপনার কোনো বন্ধু নেই না? জ্ঞান হবার পর থেকে একটা জিনিস শুধু জেনেছি, দায়িত্ব আর দায়িত্ব। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই কাজ শুরু করেছি। বাবা রিটায়ারমেন্টের পর দায়িত্ব আরো বেড়েছে, খরচ বেড়েছে, রেসপন্সিবিলিটিস বেড়েছে। আর আমি ঘানির বলদের মতো দিনমান আরো জোরে ছুটছি। আর দিন শেষে দেখছি যে আমি একই বিনতে ঘুরপাক খাচ্ছি। পৃথিবীর নিয়মিত এটা, যে যত বেশি দায়িত্ববান তার কাঁধে তত বেশি দায়িত্ব চেপে বসে। আমি খুব প্রাউড ফিল করছি সিনথিয়া। ফ্ল্যাটের 65 লাখ টাকা ফেরত পাবো বলে মনে হচ্ছে না, খুব অসম্ভব মনে হচ্ছে। সংসারে টানাটানি বেড়েছে, বিয়ের সময় অনেক বেশি খরচ করে ফেলেছি। এদিকে রোজিও বাসায় অ্যাডজাস্ট করতে পারছে না। আমার কিছুই ভালো লাগছে না সিনথিয়া। চলেন আপনাকে লাঞ্চ করাবো। সে কক্সবাজার থেকে বলছি, সময় দিচ্ছেন না। হ্যালো,
দুপুর হয়ে গেল, একটা ফোনও করলে না। তুমিও তো ফোন করনি। এই যে আমি এখন করলাম। মিটিং ছিল নাকি ডেটিং এ ছিলে? মানে কি? সিনথিয়া ম্যাডামের সাথে শুধুই কি রেস্টুরেন্টে বসে লাঞ্চ করেছেন, নাকি এখন হোটেলে রেস্ট নিচ্ছেন? তুমি বাজে কথা বলছো রোজি। ও, তুমি মেয়ে নিয়ে বসে থাকতে পারো আর আমি বলতে পারবো না? আচ্ছা, আমি বাসায় এসে কথা বলি। এখন বলতে তোমার সমস্যা কোথায় আপু? না, অসুবিধা নেই, বলো। আমি চলে যাচ্ছি। কোথায়? সেটা তোমার না জানলেও চলবে। কোনো প্রবলেম? পুরোটাই প্রবলেম। আপনি এখন যান। আমি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে আপনার কাগজগুলো পাঠিয়ে দিচ্ছি, ওরা কাজ হলে জানাবে। মাঝখানে আপনার একদিন যেতে হবে ওই ফিঙ্গারপ্রিন্ট আর ছবি তোলার জন্য। প্রবলেমটা কি বলা যাবে? বেশি ভেন্টিলেশন ভালো না সিনথিয়া। মানে? আমি যে আপনার সাথে বসে আছি রোজই জানলো কি করে? She must have someone to spy on you. না না, তা হবে কেন? তাহলে যে জানে যে আমি এখানে এসেছি সেও বলতে পারে, যেমন ধরেন আপনার রিসেপশনিস্ট, পিওন, তারপর ওই বাচ্চার লোকটা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রুমে আছো? জি স্যার। আমি একটু আসছি। ইউ হ্যাভ টু লিভ নাও। আমরা লাঞ্চে যাব না? প্লিজ লিভ। কি হলো বলবেন তো? আরে ও, তুমি বোধহয় ব্যস্ত, বললে আমি পরে আসতাম। নো স্যার, নাথিং ইম্পর্টেন্ট। শি ওয়াজ জাস্ট লিভিং। ওকে, আমি আলমগীর। আমার বস। আমি সিনথিয়া। আমি আসি তাহলে আজকে। নাসির ভাই আর জসিম ভাই রাজি হয়েছেন, ওনারা বোর্ডে বসবেন। সদস্যদের একটা ইন্টারভিউর মাধ্যমে এনলিস্টেড করা হবে, আমরাও একই প্রক্রিয়ায় ঢুকবো। আর দলের নাম সামান্য পরিবর্তন করা হবে। তোমরা চাইলে প্রপোজাল দিতে পারো, অবশ্য পরিবর্তন না করলেও চলবে। নামটা আমরা স্যাক্রিফাইস করি, এত কাদা ছোড়াছুড়ি করে তো কোনো লাভ নেই। আরে 35 জনের মধ্যে 28 জন আমাদের দিকে আছে। রিজভি ভাই বরং নতুন নাম দিক। উনি সেটা করবেন না, দেখলেই তো কেমন খেপে গেলেন। স্টাবন মানুষ। দীপু, তুমি কেন কিছু বলছো না? না, আমি কি বলবো, সব কিছু তো তোমরাই বলছো। তোমাকে কিন্তু একটু কনফিউজড মনে হচ্ছে দীপু। মানে বিষয়টা এত সহজ না। যত বড় দায়িত্ব তত বেশি চাপ। সময় মানুষকে দায়িত্ব দেয়, আবার সময় মানুষকে সেই দায়িত্বের ভার বহন করার মতো ক্ষমতাও দেয়। আর তোমার সেই ক্ষমতা আছে দীপু। দায়িত্ব, ভার, ক্ষমতা সবকিছুই কেমন যেন দ্রুত ঘটে গেল না? ওই যে ম্যাকবেথ নাটকের মতো, তাই যদি ঘটে এই ঘটে গেলে, তাহলে তা যত দ্রুত ঘটে ততই মঙ্গল। কি অবস্থা রুনা? বেটার ভাবি, তুমি কি কোথাও যাচ্ছ? রুনা, জীবনটা খুব কঠিন, মানুষ চাইলেও সেটাকে সহজ করতে পারে না। তুমি ভালো থেকো। কি হয়েছে তোমার? কিছু হয়নি রুনা, আমি চলে যাচ্ছি। কেন? কোথায় যাচ্ছ তুমি? জানি না, কাউকে তো বলে যাওয়া উচিত, তাই তোমাকেই বললাম। ভাবি, আমি ভাইয়াকে ফোন দিই, তুমি কথা বলো। কথা বলার আর কিছু নেই, আসি আমি। ভাবি শুনো না, আরে
মা, একটা ঝামেলা হয়েছে। কি ঝামেলা? ভাবি তো কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। ঝামেলা যে হবে সেটা আমি আগেই জানতাম, কত করে বলেছি। কে শোনে কার কথা? 1 মাস হয়নি বিয়ে হয়েছে, এর মধ্যে বাড়ি ছেড়ে চলে যায়। এই মেয়ে সংসার করার মতো মেয়ে না। কি হয়েছে কিছু জানো নাকি তুমি? তুমিও জানো, দেখলে না সকালবেলায় টাকা পয়সা নিয়ে কি সমস্ত কথা বলে অপমান করে গেল। আমার মনে হয় ওর সাথে ওদের ঝগড়া করা কিছু হয়েছে। রাত্রেও খায়নি, কত রাত্রে অপু ফিরেছে, কেউ খেলো না। আরে বাবা, তাদের মধ্যে ঝগড়া হয়েছে, রাগারাগি হয়েছে, সেই রাগ কি আমাদের উপর ঝাড়বে নাকি? রীতিমতো এত ব্যাখ্যা। মা, কিছু একটা করা দরকার। যা করার অপু করবে, তোমাকে মাতব্বরি করতে হবে না। শরীর কেমন? শরীর ভালো এখন। দেখো, পাশের বাড়িতে আগুন লাগলে ওটা রাঁচ আমাদের গায়েও লাগে। বোমা এভাবে চলে যায়, কাজটা ভালো করেনি। একটা ফোন করো না তুমি। আমাকে বলছো কেন? তুমি করতে পারো না? আচ্ছা, করছি, আমি করছি। কি হয়েছে তোমার? না কিছু না। হ্যালো, সালাম আপা, কেমন আছেন? এই তো ভালো। তোমাদের কি খবর? না মানে রোজিকে ফোন করে পাচ্ছি না, ও ঘর থেকে বেরিয়েছে। আপনাদের ওখানে গেল কিনা তাই ফোনটা করেছিলাম। ও কখন বেরিয়েছে বাসা থেকে? দুপুরের দিকে। তোমাকে কিছু বলে যায়নি? না, আমি তো অফিসে ছিলাম। আশ্চর্য, ফোন বন্ধ রাখবে কেন? মনে হয় চার্জ নেই। ও যদি আপনাদের এখানে যায় তাহলে একটু আমাকে ফোন করতে বলবেন। আচ্ছা অপু, শোনো, তোমাদের কি ঝগড়াঝাটি কিছু হয়েছে? না, তেমন সিরিয়াস কিছু না। সিরিয়াস কিছু না হলে বাসা থেকে বের হয়ে যাবে কেন? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, তুমি একটু খোঁজ নাও। চিন্তার বিষয়। জি আপা। এই রোজিটার না কোনো আক্কেল পছন্দ নেই। রাগ করে বাসা থেকে বের হয়ে গিয়েছে। সেটা তো শুনলাম, কিন্তু রোজির কোথাও যেতে হলে তো আগে আমাদের এখানেই আসার কথা। কয়েকদিন আগে ওর সংসার নিয়ে একটু বকা দিয়েছিলাম, সেজন্য বোধহয় আমাদের এখানে আসে। ফোন তো বন্ধ। কি যে সব ঝামেলা করে না। কুল ডাউন লোপা, রোজির শিশু না, নিজের ভালো মন্দ সে বোঝে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়েছে, আর সমাধানটা ওদেরই করতে হবে। তাই বলে কি আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো? আমার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তোমার মধ্যে আমি কোনো টেনশনই দেখতে পাচ্ছি না। তোমার থেকে বেশি টেনশন আমার হচ্ছে, কিন্তু কেউ লুকিয়ে থাকলে তাকে খুঁজে বের করা যায় না। নিজের বোন হলে দেখতাম, কি করে এত টেনশন ফ্রি থাকো? লোপা, কান্নাকাটি করে কোনো লাভ হবে না। ওর বান্ধবীদের কারো নাম্বার আছে? তাদেরকে ফোন করো। আমার কাছে কারো নাম্বার নেই। ও হ্যাঁ, সে যদি নাম্বার আছে তাহলে তাকে করো, সেখান থেকে 2-4টে ফোন নাম্বার পেয়ে যাবে। করো। হ্যালো সুমনা, রোজি কি তোমার ওখানে গেছে নাকি? ও যায়নি? না মানে যাবে বলেছিল একবার। ওই সরি তোমাকে ডিস্টার্ব করলাম। না না, তেমন কিছু হয়নি, মানে ওকে একটু আপসেট মনে হলো, ওই আমার উপর রাগ করেছে। স্যার, কফি দেবো 1 কাপ? না লাগবে না। স্যার কি আর কিছুক্ষণ অফিসে থাকবে? কেন? না মানে সব স্যাররা তো অফিস থেকে চলে গেছে। ও আচ্ছা ঠিক আছে, কফি দাও।
জি স্যার। হ্যালো বাবা। অপু, তুই কোথায় এখন? বাবা আমি তো অফিসে। কাজ এখনো শেষ হয়নি? কখন আসবি? একটু দেরি হবে বাবা। সব ঠিক আছে তো? না বাবা, কোনো কিছুই ঠিক নেই।